দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। না হয় সন্ধ্যা হয়ে যাবে যাওয়া আর আসার মধ্যে। এর জন্য আমি একটু দিনে দিনেই বের হলাম। আর আমার সাথে যাচ্ছে আপনাদের ভাইয়া। কয়েকদিন ধরে শরীরটা ভালো না, তাই একা একা বের হতে ইচ্ছে করছিল না। আপনাদের ভাইয়াকে নিয়েই বের হলাম আর মেট্রো রেলেও উঠে পড়লাম। খুবই ভালো লাগছিল আজকে, কারণ মেট্রো রেলটা মোটামুটি খালি ছিল, তেমন ভিড় ছিল না। যেহেতু দুপুর টাইমে যাচ্ছি আর খুবই ভালো লাগছিল জানলার পাশে বসে। মেট্রো রেলে এত ভিড় থাকে, মাঝে মাঝে বসা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হয়। দুপুরে খাওয়া দাওয়া করার পরপরই বের হয়ে গেছি, তাই মেট্রো রেলটা খালি পেয়েছি আর খুবই ভালো লাগছিল। দেখেন ওই দূরে মাঠটা, দেখে কি সুন্দর লাগছে। সবুজ আমার কাছে সব সময় প্রিয়। আর এইদিকে আমরা বেরও হয়ে গেলাম। ওই যে ওই পাশ থেকে আপনাদের ভাইয়া বের হয়েছে, দুজন আবার একসাথে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম বসুন্ধরায়। প্রতি মাসে একবার আমাকে বসুন্ধরা আসতে হয় আমার কিছু প্রয়োজনের কারণে, তাই আজকেও আসলাম। মেট্রো রেলে করে আসাতে কত তাড়াতাড়ি চলে আসতে পারলাম। আবার কাজটা শেষ করে খুব দ্রুত আবার চলে যাব। এখান থেকে আবার আমাকে আম্মার বাসায় যেতে হবে। আমি যে জিনিসটা কেনার জন্য এখানে এসেছি, এটা অন্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকেই সবসময় এসে নিয়ে থাকি। আর আমি নিজে এসে যাচাই বাছাই করে জিনিসটা নিতেই বেশি পছন্দ করি। আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন ব্লেন্ড করেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব সুবিধা হয় আমার। এলোমেলো করে একদমই রান্না করতে আমার ভালো লাগে না। আমি যখনই রান্না করি সব কিছু গুছিয়ে নিই, হাতের কাছে যেন সব থাকে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা ভেজে তারপর আমি রান্না করব, ভুনা করব আর কি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দুইটা রুই মাছ ভেজে নিচ্ছি, ভর্তা বানাবো। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন কুচি। ইলিশ মাছের সাথে একটু ভর্তা খেলেও ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ বাজানে অল্প করে দিয়েছি, বেশি দিলে ঝাল হয়ে যাবে, আপনাদের ভাইয়া আবার খেতে পারবে না। ইলিশ মাছ রান্নার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আবার পেঁয়াজ বাটা দিব,
এখানে, তাই অল্প করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিলাম। এভাবে দিলে ঝোলটা ঘন হবে, খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ আর একটু জিরে ফাঁকি দিয়ে দিই। এখন মশলাটা ভালো করে কষাবো। এখন ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু পানি দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। সবগুলো ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিব। লবণটা কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। দেখি মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে আর কি ঘ্রাণ এসেছে ইলিশ মাছের। খেতে কিন্তু দারুণ লাগবে। আর রুই মাছটাও ভর্তা করে নিব। এরকম ভর্তা হলে আর গরম গরম ভাত আর কি লাগে বলেন। এখন ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। সামনেই ঈদ, তাই একটু ড্রেসও দেখছিলাম। আর এখানে প্রতিটা ফ্লোরে খাবারের ব্যবস্থা আছে। আমার প্রয়োজনীয় সব কাজ শেষ করে চলে আসলাম মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল হওয়াতে কত তাড়াতাড়ি মার্কেটে আসলাম, আবার কাজ শেষ করে কত তাড়াতাড়ি আবার নিজের গন্তব্যে চলে যাব। মেট্রো রেল হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে। কত তাড়াতাড়ি আসতে পারছি, আবার তাড়াতাড়ি কাজ শেষ করে আবার যেতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।